বাবা আমাদের দালাল কি শিক্ষা দিচ্ছে মানুষকে, কি শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা। সত্যি তোর শিক্ষায় থু অক থু অক থু, তোর শিক্ষাতে জানিস, তোর শিক্ষাতে অক থু, বমি করা মতো অবস্থা। কি শিক্ষা দিচ্ছিস তুই মানুষকে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি মারও গুলি, আগে নিজেকে নিজে দেখো। তাই তো, তুই যেটা নিজে করতে পারিসনি মানুষকে সেই শিক্ষাটাই দিচ্ছিস। তুই জীবনে কিছু করতে পেরেছিস? হ্যাঁ, নিজের শ্বশুর বাড়িতে দেখে বলেছিলি লজে নিয়ে চলে এসছে, এই লজে কেন, বাড়িতে কবে নিয়ে যাবে, লজে কেন নিয়ে এসছো, আমাকে বাড়িতে নিয়ে চলো, তাই না? সেই লজেই বাস করছিস এখনো, সেই লজেই বাস করছিস, শ্বশুর বাড়ি আর পাসনি, তাই না? ওই লজেই বসে আছিস। লজে কোথায়? গ্রাউন্ড ফ্লোরে। উপরে তো শ্বশুর শাশুড়ি আছে, আর নিচে গ্রাউন্ড ফ্লোরে কে আছে? তুই। হ্যাঁ, ওবি টুটা ফুটা। জীবনে অনেক পাপ কাজ করে পয়সা কামিয়েছিস, কিন্তু জীবনে কিছু করতে পারিসনি, জীবনে কিচ্ছু করতে পারিসনি। শুধু কি পারিস? আইবুড়োতে কাজল ঘষা, মেকআপ করা, এইসব। চুল নাই, কুকুরের লেজের মতো কটা ফুরফুরি আছে, সেই কটাকে 10টা ক্লিপ মারা, এই কাজগুলো তুই খুব ভালো পারিস, হ্যাঁ না? তো তুই একটা কথা শোন, তুই যে শিক্ষাটা দিচ্ছিস না, সেই শিক্ষাটা শুধু তুই নিজের কাছে রাখিস, আর কাউকে দিস না। তাহলে ফ্যামিলির কাছ থেকে না, অন্য ফ্যামিলির কাছ থেকে শুধু জুতো চপ্পল খাবি, আর কিছু খাবি না। শিক্ষা দিতে বসেছে। হ্যাঁ, লজ্জা করে না তোর এইসব কথা বলতে? হ্যাঁ, শিক্ষা তোর বোনগুলোকে দিস এইসব শিক্ষা। এই শ্বশুর শাশুড়িকে দেখবি না, শুধু নিজেকে নিজে দেখবি। তোর ওই যে একটা আছে আদমরদ, হ্যাঁ, আদমরদ বোন, একটার বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, সেই বোনগুলোকে এই শিক্ষাগুলো দিবি। বাইরের লোককে শিক্ষা দিতে আসিস না। আর তোর ওই কুকুরের লেজের মতো যে চুলগুলো আছে তার মধ্যে ঢুকিয়ে রাখ, তার মধ্যে ঢুকিয়ে রাখ তোর এই শিক্ষাগুলো। যেটা তুই করছিস সেই স্বপ্নটাকে আর একজনকে দেখাচ্ছিস কেন ভাই? তুই জীবনে কাউকে দেখিসনি বলে তার জন্য তুই এই শিক্ষাগুলো অন্য লোককে দিবি? হ্যাঁ, তুই নিজে শ্বশুর শাশুড়ির কোনোদিনও শালা পাতে ভাত দিলি না, কোনোদিন এক কাপ চা করে উপরে দিয়ে আসলি না, তারা তোর মুখ দর্শন করে না। যে জন্মটাকে ভেরুকে জন্ম দিয়েছে তার পর্যন্ত মুখ দর্শন করে না, ঠিক আছে? হ্যাঁ, তোর সংসার, ওইটাকে সংসার বলে। জীবনে তো তোর বাড়িতে কেউ আসে না, জীবনে কাউকে দেখলাম না পাত পাততে। হ্যাঁ, একদিনই দেখেছি তোর বাপকে দুটো পাত পাততে। সে তো খাবে, তার মেয়ের বাড়ি না, সে তো খাবে, তার মেয়ের বাড়ি। অথচ তোর বাপের নেচারটা দেখলাম, তোর বাপের সেদিনকার নেচারটা দেখছিলাম, যে তোর বাপ আসলো, অথচ এসে মেয়ে জামাইয়ের সাথে আমার যা খুশি তাই হোক, বিয়ান আমার, তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে আলাদা। সেটা তোর বাপের আছে? নাই। কেন? তোর বাপ মাকেও পছন্দ করে না, তারা তোর বাপ মাকেও পছন্দ করে না, বুঝতে পেরেছিস? আর তোর বাপ আসলো কুত্তার মতো, মেয়ের বাড়িতে খেলো, আবার কুত্তার মতো নিচ থেকে চলে গেল। উপরে যে দুটো মানুষ আছে, যার ছেলেটাকে কবজা করে নিয়ে বসে আছে, তার দিকে কোনো ধ্যান নেই। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে মেন ভিডিওতে ঢুকি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই বিন্দাস আর খুব ভালো আছো। আমিও ভালো আছি, নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওর মূল আমার, যে দালাল কি শিক্ষা দিচ্ছে দেখছো, এই শিক্ষাটা কিন্তু কেউ নেবে না, কোনো মেয়েরাই নেবে না। যে মেয়েরাই এই শিক্ষাটা নেবে সেই মেয়েরাই কিন্তু মরেছ। দেখো, আমরা মেয়ের জাত, আমরা জন্ম হই একটা বাড়িতে, তারপরে সেই বাবা মা বড় করে, তিলে তিলে বড় করে, পড়াশোনা শেখায়, সব কিছু করে, কিন্তু বড় হয়ে আমাদেরকে একটা পরের সংসারে ঢুকতে হয়। আর সেই পর মানুষগুলোকে সবাইকে আপন করে নিতে হয়, তাই না? নিজের বাপ মা, মাসি, পিসি, জ্যাঠা, খুড়ি, সবাইকে কিন্তু পর করে আমাদের আসতে হয় এই পরের সংসারটায়। তো পরের সংসারটাই আমাদের কিন্তু উচিত যে সেই সংসারটাকে আমাদেরকে ঠিকঠাক রাখা, পরকে আপন করা
চারটেখানি কথা না, কিন্তু অনেক কষ্টের ব্যাপার আমাদের মেয়েদের জন্য, সত্যি কষ্ট। একটা মেয়ে সব কিছু ছেড়ে, পিছের সব কিছু ছেড়ে এসে যখন আমরা একটা পরের সংসারে আসি, কাউকে চিনি না, নতুন ঘর, নতুন সংসার, নতুন মানুষ, নতুন সব কিছু, তারপরে ধীরে 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 সেই মানুষগুলোকে আপন করা কিন্তু চারটেখানি কথা না। আমি একলা আর পরিবারটা সবাই, তাদেরকে প্রত্যেকটা মানুষকে মন জগিয়ে চলা চারটেখানি কাজ না, অনেক বিশাল একটা কষ্টের ব্যাপার, তাই না? তারপরেও কিন্তু মন পাওয়া চারটেখানি কথা না। সেইখানে দাঁড়িয়ে বলবো যে মেয়েরা আমরা পরকে আপন করতে পেরেছি, সেটাই হলো সব থেকে বেস্ট, সব থেকে ভালো, তাই তো বন্ধুরা? আমাদের মেয়েদের জাতটাই হলো এরকম, আমাদের মেয়েদের জাতটাই এরকম, আমাদের এই ধর্ম যুগ যুগ ধরে হয়ে আসছে যে মেয়ে বিয়ে দিলেই পরে সংসারে যেতে হবে। আবার আমারও যদি ছেলে থাকে তাহলে আমি পরের একটা মেয়ে আনবো, আমারও যদি মেয়ে থাকে তাহলে আমাকে পরের সংসারে দিতে হবে। হ্যাঁ, তা আমি কি, আমার মেয়ে যদি থাকে তা আমি যদি মেয়েকে বলবো শুধু তুমি তোমাকে দেখবে আর জামাইকে দেখবে, আন্দাজ শ্বশুর শাশুড়ি যা জালি ননদ ভার্মে যায়, ভার্মে যায়, ওদের চিন্তা তুমি করবে না, তুমি শুধু জামাই আর তোমার চিন্তা করবে, তাই তো? যেটা দালালের মা বাবা শিখিয়ে পাঠিয়েছে দালালকে, যে পরের সংসারে যে শ্বশুর শাশুড়িকে বুড়ো হয়ে গেছে, দুদিন পর মরে যাবে, ওদের দেখার কোনো প্রয়োজন নেই, শুধু জামাইকে ভালোবাসবা, নিজে ভালো থাকবা, তাই না দালাল? এই শিখিয়ে পাঠিয়েছে না তোর বাবা মা? এই শিক্ষাটাই উপার্জন করেছিস ভালোভাবে, তাই না? তো এই শিক্ষাটা না তোর বাবা মা তোকে দিয়েছে, তো তোর অবধি রাখিস, সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? তোর মতো জুতো খাওয়া দালাল আর জীবনে দেখিনি, যে তুই এত জুতো চপ্পল খাস তারপরেও মানে এরকম ধরনের কথা বলিস, পরকীয়াকে সাপোর্ট করিস, দালাল নামে পরিচিত তুই, দালাল, চিন্তা কর। কেউ পরকীয়াকে সাপোর্ট করে না, শুধু তোকেই দেখি পরকীয়াকে সাপোর্ট করতে, তাই না? আর কিভাবে করিস বলতো? আসলে টাকার অঙ্কটাও তো বড় নিস না, তাহলে সেইভাবে তোকে করতে হবে, নাহলে মালকেও তো জুতো মারবে যে আমি পয়সা দিচ্ছি তোমাকে আর তুমি মানে করবে না, মানে তোমাকে করতে হবে, কেন করবে না, তাই না? করতে হবে। জুতো খাওয়া দালাল, লজ্জা শরম কিচ্ছু নাই, বেশরম বেশরম, বেশরম। এই শিখিয়ে পাঠিয়েছে তোর বাবা মা, এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা, ছি 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 ছি। ওর জন্য তো বাবার বাড়ি গেলে কিচ্ছু দেখাতে পারলি না, কিচ্ছু না, শুধু বাইরের একটু দেখালি, ওই ডাটা, ফুল গাছ, কলপার, পায়খানা, বাথরুম, এইটুকু দেখাতে পারলি, আর কিচ্ছু দেখাতে পারলি না, তাই না? যে একটা বাথরুম বানাচ্ছে, অ্যাটাচ বাথরুম বানাচ্ছে, সেটাকেও তোকে ভিতর থেকে দেখাতে পারলি না, সেইটাও ভিতর থেকে দেখাতে পারলি না, বাইরের থেকে তোকে দেখাতে হলো, তাই না দালাল? হ্যাঁ, লজ্জার বিষয়, লজ্জার বিষয় যে বাবার বাড়ি গেলে খুললাম ভিডিও করতে পারিস না কেন? সবাই জানে যে তোর ভিডিওতে কত জুতো চপ্পল তোর মা বাবা খায়, শুধু তোর ব্যবহারের জন্য তোর বাবা মা গুলো জুতো চপ্পল খায়, জানিস তো? জানোয়ার কোথাকার। লজ্জা কর, একটু লজ্জা কর, লজ্জা নাই আসলে, বেশরম, কোনো লজ্জা শরম কিচ্ছু নাই তোর ভেতরে, জানিস? হারামজাদি কোথাকার। আর একটা ভিডিও নিয়ে আসবো, তুই সন্দীপকে যে কি বলেছিস সেটা নিয়েও আসবো, সেটা নিয়েও আসবো। তো শুধু সন্দীপকে কেন টানিস? কেন তোর মালকিনকে নিয়ে বল, তোর মালকিন যে ভরে ভরে নোট দিচ্ছে, হ্যাঁ না মালকিন শিখিয়ে দিয়েছে যে শুধু ওই আমার হাজব্যান্ডকে নিয়েই টানবে, ওকে নিয়েই বলবে, যা খুশি বলার বলো, যত খুশি বলার বলো। হ্যাঁ, ম্যান্ডির ব্যাপারে ম্যান্ডি শিখিয়ে দিয়েছিল, সেইগুলো তুই বলেছিলি, তারপরে বলেছিলি শোনা কথা বলে আমার অনেক অন্যায় হয়েছে, ও আমাকে বলতে বলেছিল, তাই তুমি ছোট খুকি না, ছোট্ট খুকি,
খুকিরাও আজ অব্দি শোনা কথা, বাচ্চারাও শোনা কথা বলতে চায় না, বলে কেন আমি বলবো, কেন এসব শিখাচ্ছ? বাচ্চারাও প্রতিবাদ করে, কেন শিখাচ্ছ? তারাও কিন্তু ভালো মন্দ বোঝে। আর তোমাকে শিখাচ্ছে আর তুমি সেগুলো বলছো, তাই না? লজ্জা করা উচিত, লজ্জা। তোর সেইগুলো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ম্যান্ডির কাচ্ছার মধ্যে ঢুকেছিলি, সেন্টগুলো খুশবুগুলো কি সুন্দর নিয়েছিস, এখন তোর নতুন দালাল মানে মালকিনের কাচ্ছার মধ্যে ঢুকে আছিস। তোর ইজ্জত কোথায় এবার তুই ভাব, তোর মান সম্মান কোথায় এবার ভাব, যে লোকের কাছার মধ্যে ঢুকে থাকিস। হ্যাঁ, তোর সম্মান আছে? তোর কোনো সম্মান আছে বল? তো সোশ্যাল মিডিয়ায় যাই শিখাস তাই শিখাস, ঠিক আছে? তুই শিখাচ্ছিস, আবার বলছিস কি এটা আমি বলছি, তোমরা করবে কি করে, মানে সমাজদারের জন্য ইশারা কাফি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।